মেঘনা নদী বাংলাদেশের অন্যতম বড় নদী এবং পৃথিবীর বড় নদীগুলোর অন্যতম। মেঘনা হিমালয় বলয় বহির্ভূত নদী। মেঘনা নদী দুটি অংশে বিভক্ত। কুলিয়ারচর থেকে ষাটনল পর্যন্ত আপার মেঘনা। নদীর এই অংশ অপেক্ষাকৃত ছোট। ষাটনল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অংশ লোয়ার মেঘনা নামে পরিচিত। এই অংশে নদী বিশাল এবং পৃথিবীর অন্যতম বড় মোহনার অধিকারী। এই লোয়ার মেঘনা দেশের অন্য দুটি প্রধান নদী গঙ্গা ও ব্রহ্মপুত্রের পানিও সাগরে বয়ে নিয়ে যায়। বিশালত্বের কারণেই মেঘনা বন্যাপ্রবণ, ভাঙনপ্রবণ। সর্বনাশী সর্বগ্রাসী মেঘনা নদীর ভাঙনে একের পর এক বসতি ভিটা ও ফসলি জমি হারিয়ে অর্ধশতাধিক পরিবার বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন। সহায় সম্বল হারিয়ে বাড়ির পাশে ঝুপড়ি ঘরে আশ্রয় নিয়েছেন অনেকে। ভাঙন আতঙ্কে রয়েছেন আরও অসংখ্য পরিবার। ভাঙনের কবলে পড়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর এখন বিলীন হওয়ার পথে। তাই ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি করে আসছে এলাকাবাসী। আমরা দুইবার ভাঙ্গা নদী ভাঙ্গা, আমি নিজেও প্রায় 2-4 কিলো ভাঙ্গা শেষ। এই পর্যন্ত আমাদের বসত বাড়ি সব কিছু নিয়ে যাইতেছে। এখন আমরা খুব অসহায়, আমাদের বাড়িঘর নাই। এখন আমরা বেড়িকুলে থাকতে আছি। আমরা সবাই অনেক ফ্যামিলি, আমাদের শত শত ফ্যামিলি, হাজার হাজার ফ্যামিলি এখন অসহায়। সব আমরা বেড়ের কুলে কোনো রকম ঘর বাড়ি নিয়ে মানে কোনো পোলাই নিয়ে আমরা জিন্দগি কাটাই, খুব অসহায়। 2008 সালে এখান থেকে বাড়ি ছিল আমার 3 কিলোমিটার পশ্চিমে। আমি ওই বাড়িটাও করতে আমার অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছিলাম। তারপর আমি বাড়ি করছি, করার পর 2 বছরের মাথায় আমার বাড়িটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তখন কী করুন, আবার ধরেন ঋণ টিন করি, আবার ধরেন আরও নদীর থেকে আরও 1 কিলো দিকে সরে আবার একটা বাড়ি করছি। আমার ওই বাড়িটা আমরা চলে গেছে। এখন যেখানে বাড়ি করছি এই বাড়িটা ধরেন আমার হুমকির মুখে আমি আসছি। ধরেন আমি অনেক টাকা পয়সা ঋণে পড়ে গেছি, বারবার লড়তেছি। এখন আমি হিসেবে অসহায় হিসেবে আছি। এখন আমি যে কোনো দিকে বাড়ি করুম ওই ধরনের আমার কোনো ব্যবস্থা নাই। আর এই বয়সে আমি অনেকগুলি দেখেছি। এই যে বাজারগুলা প্রায় 25 বছর, এখন বাজারগুলা খানি নদী নালা ভাঙি চুরি এখন বাজারের ভিতরে ঢুকে যাইতেছে। এখন আমরা অসহায় অবস্থা আছি, এখন আমরা বিপদে আছি। আমাদের ভিক্ষা জলি ছাড়া আর কোনো উপায় নেই। পূর্ব দিকে যে বেড়িটা ছিল এই বেড়ির পাশে 40টা বাড়ি ছিল। বেড়ি ভাঙ্গি এবং 40টা বাড়ি বিলীন হয়ে গেছে। এখানে মাদ্রাসা ছিল, মসজিদ আছিল, কবরস্থান আছিল, মাঠ আছিল, এগুলো সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই বেড়িটা যদি বলব দিই এবং যদি না করে, টেকসই না করে, তাহলে বাকিগুলো রোধ করার জন্য হইতো না পারা যায় এবং বিলীন হয়ে যাবে নদীর গর্ভে। 2 দশক আগে রয়ারচরের ভাঙন ঠেকাতে নির্মাণ করা হয়েছে বেড়িবাঁধ, কিন্তু সময়ের সাথে সাথে সে বাঁধও নষ্ট হয়ে গেছে, যে কারণে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েন এসব এলাকার বাসিন্দারা। এদিকে ভিটে মাটি রক্ষার দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও পালন করে আসছেন তারা। টেকসই বেড়িবাঁধের দাবি করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমাদের বেড়িবাঁধ না থাকার কারণে এই বয়াচরে প্রায় 1 লক্ষ লোক মানুষ এই বয়াচর পানিতে, জোয়ারের পানিতে প্লাবিত হয়। ইতিমধ্যে অনেকগুলা ঘর নদীর স্রোতে অনেকগুলা ঘর ভেসে গেছে। এই মানুষগুলা বাঁচার জন্য, এই মানুষগুলাকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের গৃহ এবং ভিটেমাটি রক্ষা করার জন্য অনতিবিলম্বে এই নদীবাঁধের টেকসই বেড়িবাঁধের প্রয়োজন। আগামী এই যে সিজন ভালো, এই 3 মাসের ভিতরে আমাদের টেকসই বেড়িবাঁধ চাই। এই আন্দোলন যদি এই টেকসই বাঁধের কোনো ব্যবস্থা সরকার না নেয় তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা প্রথম উপজেলা, এরপরে জেলা, প্রয়োজনে আমরা ঢাকাতেও আমরা মানববন্ধন করব। পানি উন্নয়ন বোর্ড বলছেন ভাঙন ঠেকাতে 10 কিলোমিটার এলাকার বাঁধ নির্মাণ সবুজ পাতা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রামগতির ব্রিজের ওই পারে যে বয়ারচর আছে সেটা হচ্ছে আমাদের বয়ারচরে আমাদের সীমানা হচ্ছে টাঙ্কির বাজার পর্যন্ত, লক্ষ্মীপুর জেলার মধ্যে। বয়ারচরে আমাদের আগে সিডিএসপির কাজ করা হয়েছিল, মাটির বাঁধ ছিল, যেখানে ইদানিং ভাঙনের হার অত্যন্ত বেশি এবং গত কয়েক বছরে মানে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা প্রতি লেন্থে ভেঙে গেছে। এই মুহূর্তে আমরা লাস্ট বন্যা সিজনে আমরা যেটা দেখেছি, এখানে মানে বাড়িঘর সব বাঁধ পর্যন্ত ভেঙে যাচ্ছে। আমরা ইতিমধ্যে কিছু ইমার্জেন্সি কাজ করেছি এবং সেই বাঁধগুলো আমরা রক্ষণাবেক্ষণ করছি, কিন্তু এখানে স্থায়ী বাঁধের প্রয়োজন। মানুষের যেটা চাহিদা সেটা স্থায়ী বাঁধ প্রয়োজন, মানে সাস্টেনেবল এমব্যাঙ্কমেন্ট, নদী তীর সংরক্ষণ কাজ সহ। এটা সবুজ পথাভুক্ত প্রকল্প এবং হচ্ছে এটা ইতিমধ্যে আমরা প্রকল্প দাখিল করেছি এবং সেটা ইতিমধ্যে মিনিস্ট্রিতে গেছে। আশা করছি খুব শীঘ্রই সেটা অনুমোদন পাবে। সরকারও এই বিষয়ে সদয় আছেন, যথেষ্ট পরিমাণ সদয় আছেন। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের টোটাল লেন্থে
এমব্যাঙ্কমেন্ট আমরা করে ফেলতে পারবো, নদী তীর সংরক্ষণ কাজ সহ। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে মেঘনার ভাঙন থেকে লাখো মানুষকে সুরক্ষার এই জনদাবি দ্রুত বাস্তবায়ন হবে, এটাই প্রত্যাশা সবার। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।